চলমান ঢাকা টেস্ট পাকিস্তানের বিপক্ষে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিকেটার মমিনুল হক। নাম লেখালেন টেস্টে ৫,০০০ রানের ক্লাবে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করার পথে টেস্ট ক্যারিয়ারে ৫,০০০ রানের ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এই টেস্টে শুরুর আগে ৭৫ ম্যাচে মমিনুলের সঙ্গ ছিল ৪,৮৫৯ রান। প্রথম ইনিংসে ৯১ রান করায় তার মোট রান পৌঁছে যায় ৪,৯৫০-এ। ফলে দ্বিতীয় ইনিংসে নামার সময় ৫,০০০ ছুঁতে তার দরকার ছিল আরও মাত্র ৫০ রান। সেই লক্ষ্যে তিনি পূরণ করেন নিজের ২৭তম টেস্ট ৫০ হাঁকিয়ে। বর্তমান ৭৬ টেস্টের শেষে মমিনুলের মোট রান ৫,০০৬। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এর আগে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন শুধুমাত্র মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কীর্তি করলেন মমিনুল। যদিও এখানে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের। মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংস পর্যন্ত ১০১ ম্যাচে তার রান ৬,৫৯৭। বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ তামিম ইকবাল। ৭০ টেস্টে তার রান ৫,১৩৪। এই সময়ে তিনি করেছেন ১৩টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে ৭১ টেস্টে ৪,৬০৯ রান করে তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব আল হাসান। তার ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৩১টি ৫০। এদিকে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড ও যৌথভাবে শীর্ষে আছেন মুশফিক ও মমিনুল। দুজনে রয়েছে ১৩টি করে শতক। এছাড়াও মুশফিক করেছেন ২৯টি এবং মমিনুল করেছেন ২৭টি অর্ধশতক।